এই লোকটি ক্যারিং এর সাহায্যে চুপচাপ হোটেলে থাকা এসির পাংখায় স্প্রে করতে থাকলে অটোমেটিক এসি থেকে ধোঁয়া বের হতে থাকে। এই সময় ওয়াইটার খাবার এনে বলতে থাকে, স্যার এই হলো পাকিস্তানি বিশেষ আইটেম। ওয়াও, আব্বে তুই হেমলে পড়ে আছিস কেন? যদি কোনো ট্রাফিক খাবার খেতে এসে আমাকে দেখে মামলা দিয়ে দেয় তো? আব্বে খোল, এখানে কেউই আসবে না। আরে না না, আজকাল বিশ্বাস করার জমানা না। তাহলে তুই হেমলেট নিয়ে খাবি কি করে? কি করে খাবো আমার মার্জি, খা তাহলে। তখনই সাথে সাথে ধোঁয়া এসে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যেতে থাকলে এই সুযোগে টেবিলের নিচ থেকে এই লোকটি বেরিয়ে তাড়াতাড়ি খাবারের প্লেট চুরি করে এখান থেকে পালিয়ে যেতে লাগে। আরে এত ধোঁয়া কোথা থেকে আসছে বুঝতে পারছি না, আচানক এত ধোঁয়া আসছে কোত্থেকে? হ্যাঁ, আরে আমাদের খাবার কোথায়? তখনই ওই বদমাইশটি খাবার নিয়ে আসলে, বাহ কি ট্যালেন্টই না তোর, আজকে তো তোকে 20 বার সালাম দেওয়ার দরকার হয়েছে, এবার খা খা। তখনই ওয়াইটার তাদেরকে খেতে দেখে কাছে এসে বলতে থাকে, আরে সাহেব এই টেবিল তো আমার আন্ডারে, আমি তো কোনো অর্ডার নেইনি, আপনারা এই খাবার কোত্থেকে পেলেন? আরে তুমি ভুলে গিয়েছো, তুমি এটা অর্ডার নিয়ে গিয়েছিলে। এই সময় চেঁচামেচি শুনে ওই কাস্টমারের কাছে গিয়ে বলতে থাকে, ও সাহেব চিৎকার করছেন কেন? আমাদের কমিউনিটি নষ্ট হচ্ছে। ওই আগে দেখো তোমাদের এসি ধোঁয়া ছাড়ছে, এরপরে আমার খাবার গায়েব হয়েছে, আপনার খাবারের মামলা আমি পরে দেখছি, আগে আমি দেখে আসছি এই ধোঁয়া কোত্থেকে আসছে। এই কথা বলে এসির কাছে গিয়ে দেখে কিছু বুঝতে না পেরে নিচে তাকিয়ে একটি মানিব্যাগ দেখে কুড়িয়ে ভেতরে একটি ছবি দেখে বলে, হ্যাঁ এটা তো ওই লোক যে সামনে বসে বিশ্বাস আইটেম খাচ্ছে। এই বলে মানিব্যাগ রেখে লুকিয়ে পড়তেই বদমাইশটি খেতে থাকলে পকেটে মানিব্যাগ না পেয়ে এসির কাছে এসে বলে, ধোঁয়া তো আমি এখানেই ছেড়েছিলাম, এই তো পেয়েছি, আমিও ওই বদমাইশ পেয়েছি যে এখানে ধোঁয়া ছেড়েছে।